নমস্কার জানাচ্ছি। আজকে আমরা এসে গেছি ভিক্টোরিয়া গ্রিনস আবাসনে। আজ খেলা হবে ভিক্টোরিয়া গ্রিনস আবাসনে 4 দম্পতির সাথে। আর এছাড়াও রয়েছেন আবাসনের বহু বাসিন্দারা, যারা এই খেলায় অংশগ্রহণ করতে এসেছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, নমস্কার। পরিচয় করে দেবো সব পার্টিসিপেন্টসদের সাথে আপনাদেরকে। প্রথমে রয়েছেন ঐশী গুপ্ত এবং অমিতাভ গুপ্ত, নমস্কার। কি করেন দিদি? আমি ফ্যাশন ডিজাইনার। আপনি কি করেন দাদা? আমি ইঞ্জিনিয়ার, তারপরে আমি নিজে ব্যবসা করি। আছেন মহুয়া মুখোপাধ্যায় এবং বিক্রম মুখোপাধ্যায়। নমস্কার, আমি A3 ব্লকে থাকি। আমরা সত্যি খুব অভিভূত, খুবই এক্সাইটেড আপনাকে এখানে পেয়ে। থ্যাংক ইউ। সবাই এত খুশি আপনাকে দেখে। আমাদের আবাসনের আমরা যারা আছি, আমাদের বন্ধুরা, আপনাকে একটু ফুল দিয়ে সম্বর্ধনা জানাতে চাই। ডেফিনেটলি আসবে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কি সুন্দর, একদম বিকেল বিকেল এত গোলাপের গন্ধ আমার হাতে, লাভলি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবাসন, এত সুন্দর গোলাপ ফুল। থ্যাংক ইউ সবাইকে। এবার আমরা একটুখানি পরিচয় করব সুজাতা ব্যানার্জি এবং প্রবীর ব্যানার্জির সাথে। নমস্কার। আপনি কি করেন দিদি? হাউসওয়াইফ, তবে পুরোপুরি হাউসওয়াইফ নয়, মানে ওটা সেমি বলতে পারেন। আমি আর একটা শখ আছে অনেক দিন থেকে, আমি তো শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট? বাবা, ভালো জিনিস ঢুকেছেন তো, আইডিয়া আছে সব ব্যাপারে। হ্যাঁ, এটা কিন্তু আমার হাজবেন্ডের ইন্টারেস্ট নয়। প্রবীর বাবু কি করেন? আমি গভর্নমেন্ট অফিসার। প্রবীর বাবু, আপনি কি একটু নার্ভাস? না না, বউকে নিয়ে খেলছেন বলে নার্ভাস? না না, মোটেই নার্ভাস নাকি আমাকে দেখে বেশি নার্ভাস? তোমাকে তো আমি ছোট থেকে দেখছি, আর যাদবপুর বেশি যখন পড়তাম তখন থেকে দেখছি। আপনি আমাকে বুড়ি বানিয়ে দিলেন তো। আছেন রূপসা ব্যানার্জি, কৌশিক ব্যানার্জি। B4 থাকি। আমাদের এই মে মাসে 50 ইয়ার আমাদের কমপ্লিট হবে ম্যারেজের। বাহ, কি করো রূপসা? হাউসওয়াইফ টোটালি। হাউসওয়াইফ। আর কৌশিক? আমি অ্যাক্সিস ব্যাংকে কাজ করি। মে মাসে তোমার 5 বছর সেলিব্রেট হবে ডেফিনেটলি, বাট আজকে এই মোমেন্টটার সাথে রাইট। আর এই মোমেন্টটাকে আরো সুন্দর করে, আরো মেমোরেবল করার জন্য আজকে আমরা আবার একটু সেলিব্রেট করব। থ্যাঙ্কস টু ইউ। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার জেতে। আমরা একটুখানি ঐশী এবং অমিতাভ বাবুর সাথে কথা বলবো, কিন্তু তার আগে একটু পারমিশন নিয়ে ফুলটা একটু তোমার পোডিয়ামে রাখছি। ঐশী এবং অমিতাভ বাবু, কত বছরের দাম্পত্য জীবন? 17 বছর। 17 ইয়ার্স। আই মাস্ট সে ভেরি ওয়েল মেইনটেইন ঐশীদি। ভালো করে রেখেছে। এই ভালো করে রাখার রহস্যটা কি? একে অপরকে নিজের স্পেস দেওয়া, নিজের আমি বলি ফ্রিডম দেওয়া। প্লিজ, ভালো করে থাকতে হলে ভালো করে রাখতে হবে। বাংলাটা এখন এরকম কেন? বড় হয়েছেন বেনারসে। ওকে, আদারওয়াইজ বাঙালি? দাদার বাবা অবাঙালি, মা রানাঘাটের, এবং এটা ওদের ট্রেন্ড। ওরা মোটামুটি বেঙ্গল থেকে বউ নিয়ে যায় আর কি। বেনারস একদম শুদ্ধ হিন্দির জায়গা ছিল, ওখান থেকে একটু চেঞ্জ করতে একটু তো এটা থেকে যাবে না। দুজনে দেখে মনে হচ্ছে খুব হাসি খুশি। সবসময় কি এরকমই থাকা হয়, না মাঝে মধ্যে একটুখানি খটামটো লাগে? না 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 না, খুব লাগে। খুব লাগে খটামটো না লাগলে ইটস বোরিং না? লাগতেই থাকে। সব কে সময় কে একটু বেশি হাইপার? হাইপার আমি। বাড়িতে সবচেয়ে বেশি ম্যাচিওর হচ্ছে আমার মেয়ে, আর বাড়িতে সবচেয়ে বেশি ম্যাচিওর নাকি আমি। এটা আমার মেয়ের বক্তব্য, আর আমার মনে হয় বাবা সাপোর্ট করে। আল্লাহ মেহেরবান, ও দিল গুলে গুলিস্তান, আল্লাহ মেহেরবান। রোমান্টিক বেশি কে দুজনের মধ্যে? তাই কে তুমি? আমি হব বোধহয়। বোধহয় 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 17 বছরে বোধহয় হয়ে গেছে। বোধহয় হয়ে গেছে, কারণ রোম্যান্স নভেল তো বেশি আমি পড়ি, সুতরাং বেশি আমারই হবে।
যেরকম অমিতাভ দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াসলি, একদম বাধ্য স্টুডেন্টরা এরকম দাঁড়ায়। এটাই হচ্ছে ভালো হাজবেন্ডের গুণ। একদম। আপনি তাহলে নিজেকে ভালো হাজবেন্ড বলে ব্যাখ্যা দিচ্ছেন। একটু এরকম করে দাঁড়ান তো, বুঝতে এতক্ষণ এরকম ভাবে ছিলেন তো। খুব ভালো লাগলো দুজনের সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখা যাক তোমাদের সকলের জন্য আজকে আমাদের কি গেম আছে। ফ্লাইং ডিস্ক আছে এখানে অনেকগুলো, ঠিক আছে? ছুটতে হবে, বরকে ওই মার্কের মধ্যে দাঁড়িয়ে ওগুলোকে ধরতে হবে। 30 সেকেন্ডস টাইম। যে সব থেকে বেশি সংখ্যায় ফ্লাইং ডিস্ক ধরতে পারবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5। প্রথমে শুরু করবে ঐশ্বরী এবং অমিতাভ বাবু। স্টার্ট। বাবু কতদিনের বিবাহিত জীবন? 14 বছর। লাভলি। লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ? দাদা দেখতে এসেছিলেন? হ্যাঁ, আমার বাবার ভীষণ ছিল যে মেয়ে গ্র্যাজুয়েশন হয়ে গেলেই বিয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা। ক্লাস 12 পাস করে কলেজে যাই, তখন থেকে পাত্র দেখতে শুরু করেছি। তো আমি যেসব চিঠি ড্রপ বক্সে পড়তো সেগুলো আমি দেখে ছেড়ে ছেড়ে ফেলে দিতাম। পুজোর সময় ওরা আমাকে দেখতে গিয়েছিল দশমীর দিন। আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলতে পারেন এই B246/4টা কোয়ার্টার নাম্বারটা কোথায়? তখন আমি মানে দেখতে এসছে সেটা আমি মানে জানি না যে ওরা এসছে দেখতে। আমি বললাম হ্যাঁ অমুক দিকে, ওই দিকে দেখুন। তখন ভুল অ্যাড্রেস বলে দিয়েছে, ওরা ওখানে গেছে। তারপরে কিছুক্ষণ বাদে আবার ঘুরে ফিরে এসছে। তখন থেকেই একটা টেনশন যে বলে দেবে না তো যে এই ভুল অ্যাড্রেস বলেছিল এইরকম। তারপর তো অক্টোবরে দেখা, ফেব্রুয়ারিতে বিয়ে। বাহ, 14 বছর কিরম কাটলো মহুয়া? ভালো মন্দ মিলিয়ে ভালো কাটছে। ভালো মন্দ মিলিয়ে। মন্দটা কেন? আমার 2004-এ মেয়ে হয়, তো মেয়েটিকে 2015 সালে আমি মানে হারাই ডিউ টু ক্যান্সার। এই সময়টা আমার এরা পরিবারের লোকজন আমাকে প্রচুর হেল্প করেছে। ভিক্টোরিয়া গ্রিনস টোটাল কমপ্লেক্স, এখানে আমরা সেটাই বলছিলাম যে মানে আমার শুধু নিজের একার মেয়ে যায়নি, সবার। আমার মেয়ে ছিল সবার মেয়ে। আমি ফটোটা নিয়ে এসেছি কারণ আমার মেয়ের বরাবর ইচ্ছা ছিল যে মা দিদি নাম্বার 1-এ যাবে। আজকেও নেই, আজকে যে থাকলে সবচেয়ে খুশি হতো সেই নেই। तुझ बिन सूरज में आग नहीं रे, तुझ बिन कोयल में राग नहीं रे, चांदनिया। ছোট্ট মেয়ে 11 বছর পড়তেই আমাদের বস্টন নিয়ে যাবার কথা ছিল। তারপর আমরা ওখানে টেক্সাস থেকে একজন ডাক্তার আসেন, ওকে BMTT ট্রিটমেন্ট করায়, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। ট্রিটমেন্টটাও নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। मुझे अपना बना ले, सूखी पड़ी दिल की इस ज़मीन। এখন বাঁচার চেষ্টা, একে অপরের সহায় হয়ে থাকতে হবে। এমনি ওপরে মানে হাসতে থাকি, নিশ্চয়ই ফেটে যায়। নিশ্চয়ই। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র অনেক ভিক্টোরিয়া গ্রিনসের। নিশ্চয়ই। সবার জন্য একটা জোরে হাততালি হোক মহুয়াদির পাশে দাঁড়ানোর জন্য। এবং আমি আরও একটা কথা বলি, মহুয়াদি কিন্তু খুব স্ট্রং একজন মানুষ। 2015 অক্টোবরে এই ঘটনা ঘটেছে, আজকে 2017 ফেব্রুয়ারিতে দিদি আমার সাথে দাঁড়িয়ে কথা বলছেন। আমি ইউ আর আ ভেরি স্ট্রং লেডি, আই মাস্ট সে। সন্তান শোক যে কী শোক, যারা মা তারাই তো সেটা বোঝে, আর কেউ বুঝবে না সেটা। जरा हाथ बढ़ा दे, सूखी
सूखी पड़ी दिल की इस ज़मीं को भिगा दे। মহুয়াদির যখনই মনে পড়বে তখনই চোখের জল পড়বে, কিন্তু সেখান থেকে বেরোতে হবে, তোমাকে বাঁচতে হবে, বিক্রমবাবুকে বাঁচতে হবে। সাবধানে থেকো একে অপরের জন্য, একে অপরের হাত ধরে চেষ্টা করো ভালো থাকার, এটুকুই বলতে পারি। মহুয়াদি এবং বিক্রমবাবু আসুন। স্টার্ট। একটা, দুটো, তিনটে, মহুয়াদি এবং বিক্রমবাবু 30 সেকেন্ডসে 14টা ফ্লাইং টেস্ট হয়েছে। শ্রেয়াদি এবং প্রবীরবাবু, বিবাহিত জীবন কত বছরের? আমাদের বিবাহিত জীবন 26 বছর। তো আগের বছর খুব বড় করে ঘটা করে হয়েছে 25 বছর। ওটা 20 বছরে 20 বছরে করেছে। কেন? এই আমাদের ভিক্টোরিয়া গিলসের সব রেসিডেন্টসদের চাপে, এই চাপে আমাদের চাপে ওদের সবারই চাপে, তাই জন্য চাপে বলবো। তাই বলে আগের বছর ছেড়ে দিলেন? হ্যাঁ, একলা ছাড়া হয়েছে পুরো। কত তারিখে ছিল বিবাহ বার্ষিকী? আমাদের হচ্ছে 9th মার্চ। বাহ, তার আগের বছর 9 মার্চ কি করা হলো? বেড়াতে গেছিলাম। কোথায় গেলেন? 9th মার্চ সুন্দরবন। সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন গেলেন বাঘ প্রকল্প দেখতে? বিবাহ বার্ষিকীতে বাঘ দেখতে গেলেন? শুধু বাঘ প্রকল্প না, ওই লঞ্চে থাকলাম, বেড়ালাম, মানে একটা হানিমুনের মতন হলো আর কি। নতুনত্ব। মানে জলের মধ্যে আর কি। জলের মধ্যে নৌকোর মধ্যে খুব এনজয় করেছিলাম। দাদা হাত ধরে বসেছিলেন? হ্যাঁ, বসেছিলেন। তখন কি মনে পড়ছিল ওই সেই লঞ্চে সব যেতে যেতে যে 25 বছর আগে কি ঘটেছিল? পেপার দেখে বিয়ে হয়েছিল। মানে পেপারে আমার বাবা অ্যাড দিয়েছিলেন। পেপারে অ্যাড দেওয়ার সময় আপনার সম্বন্ধে কি দেওয়া হয়েছিল? আমি তো দেখিনি। আমি বলতে পারি কি ছিল? সুশ্রী, ফর্সা, আচ্ছা উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, আচ্ছা, বিএ বিএসসি, গৃহকর্মে নিপুণা, বা এত কিছু সব কিছু এই সব সবকিছু। আমার একটা ইচ্ছা কিন্তু পছন্দ হয়, মানে পূরণ হয়নি। কি? 26 বছর আগে তোমার একটা যুগটা তখন পুরো অন্যরকম ছিল। একদম। আর ফোন মানে কিসের ল্যান্ড ফোন, তাও একটা সে অন্যরকম। একমাত্র চিঠি ছিল মাধ্যম। তো বা চিঠি লিখলে থাকতো তো যাদবপুর হোস্টেলে, তো বছরের পর বছর থাকতো। পাস করে বেরিয়ে চাকরি করছে, তাও থাকছে। চিঠিটা কোথায় লিখবে? আর আমাকে দেখছিল তখন, আমাকে দেখছিল ওই যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে আমাকে দেখছিল তখন। আমাকে কোয়ার্টার দিয়েছিল গভর্নমেন্ট, কিন্তু আমি কোয়ার্টারে থাকতাম না। বিয়ের আগে পর্যন্ত হোস্টেলেই কাটিয়েছি। আচ্ছা, ইচ্ছেটা বলুন। ওই ইচ্ছেটা পূরণ হয়নি, ওটা কোনোদিন হবে না। কি করে হবে? সেটা কি, মানে যে ভালোবাসবে প্রথম থেকে? না না না, ওই ওর যে ইচ্ছেটা ছিল। মানে আগে থেকে জেনে তার সম্বন্ধে কিছু জানা, ও একটু প্রেম ঘোরা, প্রেম, আচ্ছা। মানে ওই টাইপের প্রেম। তো সেই প্রবীরবাবু আর আজকের প্রবীরবাবু একই রকম আছেন মানুষটি? না, অনেকটা তফাৎ হয়েছে। পরিবর্তন আগে এতটা ডিসিপ্লিন ছিল না মানে লাইফে, এখন অনেক হয়েছে। আর একটা হয়েছে, সেটা কি বলা ঠিক হবে আমার? সব বলা ঠিক হবে এখানে। কি সিগারেট খেত, মানে 30টা 35টা তো মিনিমাম ডেলি। ওটা এখন বন্ধ করতে পেরেছি। বাহ, এটা তো ভালো কথা। এটা তো ভালো কথা। আপনার ক্রেডিট দাদি, একদম সম্পূর্ণ আপনার ক্রেডিট। ডেফিনেটলি দাদারও ক্রেডিট। একটু জড়িয়ে ধরে আদর করে দিন তো বউকে। এইটা আমার মানে বিবাহিত লাইফে আমি বলবো সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট বলতে পারি। ডেফিনেটলি। এমনি সংসারে কাজকর্মে হেল্প টেল্প করেন দাদা? এই যে এত ভাবতে হচ্ছে। খুব একটা, হ্যাঁ, একটা
একটা ভাববার বিষয়। সেরকম কিছু নয় না, আসলে সময় পাই না ভালো, কাজে ব্যস্ত। হ্যাঁ, কাজে ব্যস্ত থাকে তো সারাদিন। তারপর আমাদের ভিক্টোরিয়া গ্রিনসের দিকেও খুব ভালোবাসা টান, আমার থেকে বেশি টান মনে হয় ভিক্টোরিয়া গ্রিনের ওপর। আমি তো দেখছি আবাসনের মধ্যে মহিলা সংখ্যা বেশি পুরুষ সংখ্যার থেকে। প্রবীর বাবু, কি ব্যাপার আপনার এত টান? আচ্ছা, প্রবীর বাবু সম্বন্ধে বলুন তো, কেমন? ভীষণ নিউট্রাল মানুষ, সব দিকে ব্যালেন্স করে চলছে। ভীষণ ব্যালেন্স করে, মানে আপনাদেরও ব্যালেন্স করছে, বউকে ব্যালেন্স করছে। আপনার নামটা কি? পারমিতা প্রধান। আচ্ছা, পারমিতা দি কেমন? দারুণ দারুণ, ওইখানে যতজন বসে আছে সবাই দারুণ, তাই না? ও, আপনি সবাইকেই ব্যালেন্স করছেন। ভীষণ হেল্পফুল আমাদের ভিক্টোরিয়া গ্রিনসের মধ্যমণি প্রবীরদা। সেটাই। হ্যাঁ, তারপরে প্রবীরদা, আপনি সকলের মধ্যমণি। হ্যাঁ, আপনি সবার জন্য কতটা করেন দেখুন, কত ভালোবাসে আপনাকে সবাই এখানে। আমি সেই জন্যই তো বলছি ভিক্টোরিয়া গ্রিনসে যা ভালোবাসা পেয়েছি এবং আমার যা ভালো লাগে সত্যি আমি এর আগে পাইনি। ভিক্টোরিয়া গ্রিনস আবাসনের জন্য জোরে হাততালি। এই বন্ডিং যেন সব সময় থাকে। প্রবীরদার সম্বন্ধে বলতে চাইছিলাম। হ্যাঁ মাসিমা, বলুন। আমি একা থাকি এই ফ্ল্যাটে, কখনো একা মনে হয় না। এত ভালো সাহায্যকারী এবং এত প্রিয়জনেরা আছেন বলে সবসময় মনে হয় প্রবীর তাদের মধ্যে একজন। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবসময় এরকম থাকবেন, হাসি খুশি, একদম এভারগ্রিন। আপনি গ্রিন পরে আছেন, এভারগ্রিন। এইবার খেলতে আসছেন প্রবীর বাবু এবং শ্রেয়া দি। স্টার্ট। রূপসার সাথে এবং কৌশিকের সাথে। লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, ওকে। কিভাবে পরিচয়? ওরা পেপারে অ্যাড দিয়েছিল, সেটা দেখে আমার বাড়ির লোক ওদের সাথে কথাবার্তা বলে। বাহ, সেই কিরম লাগলো কৌশিককে দেখার পরে? কৌশিককে দেখেছি অনেকদিন বাদে, তার আগে ফোনেই কথাবার্তা হয়ে গেছিল, অনেকটাই এগিয়ে গেছিল ফোনে নিজেরাই। কথা বলে বলে এগিয়ে, না দেখে? না দেখেই। আচ্ছা, বাড়িতে সবাই জানতো না, বাড়িতে ছিল আগে দেখা হোক, সামনাসামনি বসা হোক, তারপরে। একে অপরের কি ভালো লেগেছিল? ভালো লাগার মধ্যে ঝগড়াটাই বেশি হতো তখন, কারণ ও একদমই বাংলা বলতে পারে না। ও আমাকে সবসময় বলতো হিন্দিতে বলো। ও খালি মাথা নেড়ে যাচ্ছে, না 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 বলেই চলেছে। তুই বাঙালি ছেলে ব্যানার্জি, আমার আমি নামটা পাবে আমার হতে পারে এমনি। আমি ব্যানার্জি বলে বাংলা বলতে পারি না? হ্যাঁ, হতে পারে এমনি। এটা হতে পারে? তাহলে কেন, তুমি কি বরাবর বাইরে নাকি? আমরা শুরুতে প্রবাসী বাঙালি। ওকে, কোথায় থাকতে? আমি থাকতাম জামশেদপুরে। আচ্ছা, তো ওইখানে পড়াশোনা করেছি, আর আমার ফ্যামিলি এখনো ওখানেই আছে। কলকাতায় কিভাবে এলে? এখানে তো কেউ থাকে না, সব তো জামশেদপুর। কলকাতায় আমি বিয়ে করতে এসেছিল, আমাকে এসে বিয়ে করেছে বলে কলকাতা চলে বিয়ে করে ফেসে গেছি। বিয়ে করে আমি ট্রান্সফার নিলাম লাস্টে। বাবা কি ভালো বর, বাবা তো তুমি লাকি। যে মানুষটা কলকাতার সাথে কোনো সম্পর্কই নেই, সবসময় বাইরে, তোমার জন্য সে কলকাতায় কাজ নিয়ে চলে এসছে, পুরোপুরি লাকি। এটা জোরে হাততালি কৌশিকের জন্য। কত ভালোবাসে বলতো তোমাকে। ভালো করে সংসার করছো? হচ্ছে, আমার মেয়ে আছে। আচ্ছা, 5 বছরে কতটা সংসারী হয়েছো? এখন মেয়ের জন্যই বেশিরভাগ সংসারী হয়ে গেছি। থ্যাংক ইউ রূপসা, কৌশিক। এবার খেলতে আসছে রূপসা এবং কৌশিক। স্টার্ট।
কৌশিক 30 সেকেন্ডসে 11টা ফ্লাইং ডিস্ক হয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, ঐশী এবং মহুয়াদি, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে রূপসা 15 পয়েন্টস, আর থার্ড পজিশনে আছেন সুজাতাদি 10 পয়েন্টস। এবার কি কি গিফট আছে সবাইকে বলি। বিন ব্যাগ, কিচেন ক্যাবিনেট, ডিজাইনার আলনা, আয়রন প্লাস আয়রন টেবিল, পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল। আগে ঐশী বলো কি নেবে? বিন ব্যাগ। ঐশী এবং আমাদেরও পছন্দ বিন ব্যাগ। মহুয়াদি বলো? আলনাটাই নিয়ে যাই বরঞ্চ, তাই না? হ্যাঁ, যদি কিচেন ক্যাবিনেটটা সঙ্গে দেন মন্দ নয়। ডিজাইনার আলনা মহুয়াদি এবং বিক্রম বাবুর জন্য। রূপসা স্টাডি টেবিল। স্টাডি টেবিল রূপসা এবং কৌশিক বাবুর জন্য। সুজাতাদি কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট। সুজাতাদি এবং প্রবীর বাবু পছন্দ কিচেন ক্যাবিনেট। এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হচ্ছেন মহুয়াদি এবং ঐশ্বরী, পাচ্ছেন মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে শাড়ি। দুজনেই পাবে, দুজনের জন্যই আছে। सुनो कहो कहो सुना कुछ हुआ क्या अभी तो नहीं कुछ भी नहीं सुनो कहो अरे कहो सुना कुछ हुआ क्या अभी तो नहीं कुछ भी नहीं चली हवा झुकी घटा कुछ हुआ क्या अभी तो नहीं कुछ भी नहीं अभी तो नहीं कुछ भी नहीं। থ্যাংক ইউ। আজকে আমাদের স্পেশাল গেস্ট ধন্যবাদ এবং অন্বেষা। প্রথম গান শুনবো, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কাটলারি সেট। তবুও তোমার আমি পাই ওগো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তবুও তোমার আমি পাই ওগো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী। প্রশ্নটা হলো গানটিতে কটি পাখির কথা বলা হয়েছে? মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, ঐশ্বরী বাদ দিয়ে বাকি তিনজন। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। বলো মহুয়াদি। দুটো পাখির কথা বলা হচ্ছে। ঠিক আছে, একদম ঠিক আছে। রাইট আনসার 5 পয়েন্ট। দুটি পাখি দুটি কুলে সঙ্গে কাটলারি সেট মহুয়াদি। এবার যাব দ্বিতীয় গানের প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল টি সেট। मनवाला की वो मनवाला की लागे रे सावरी, लागे रे सावरी, लेती रहो जिया कजिया कहीं गावरी, मुसाफिर हूँ मैं रूप का, दीवाना हूँ मैं दूर का, मुझे ना भावे ना भावे ना भावे बावरे, मनवाला गे ओ मनवाला गे, लागे रे सावरी, लागे रे सावरी, लेती रहो जिया कजिया कहीं गावरी। প্রশ্নটা হলো গানটাতে একটা ওয়ার্ড ভুল গাওয়া হয়েছে। বলো মহুয়াদি। বাবরে একটা ওয়ার্ড ছিল, সেটা ভুল গেছে, সাবরে হবে। রাইট আনসার 5 পয়েন্টস। সঙ্গে ইলেকট্রিক কেটল টি সেট। যাচ্ছি থার্ড প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। মধুমালতি ডাকিয়া ফুল ফাগুনের খেলায়, মধুমালতি ডাকিয়া ফুল ফাগুনের খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত
বলা হয়েছে, তো সেই ফুলটার নাম কি সেটা বলতে হবে। বলো সুজাতাদি। মালতী ফুল। মালতী ইজ দ্য রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে আপনার গিফট সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। যাচ্ছি 4 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে সোডা মেকার। ये रात भीगी भीगी ये मस्त फिजाएं उठा धीरे धीरे ये चांद प्यारा प्यारा क्यों आग सी लगा के गुमसुम है चांदनी सूर्य भी नहीं देता मौसम का इशारा ये रात भीगी भीगी ये मस्त फिजाएं उठा धीरे धीरे ये चांद प्यारा प्यारा आग सी लगा के गुमसुम है चांदनी सूर्य भी नहीं देता मौसम का इशारा। গানটিতে চাঁদটা ঠিক কিরকম ভাবে উঠছে? ये रात भीगी भीगी ये मस्त फिजाएं उठा धीरे धीरे ये चांद प्यारा प्यारा। বলো রূপসা। ধীরে ধীরে। 5 পয়েন্টস রূপসা। সঙ্গে গিফট হচ্ছে সোডা মেকার। ये रात भीगी भीगी ये मस्त फिजाएं उठा धीरे धीरे वो चांद प्यारा प्यारा क्यों आग सी लगा के गुमसुम है चांदनी सोने भी नहीं देता मौसम का इशारा। শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রুম হিটার। এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর। একটা শব্দ মিউট গেছে, সেই শব্দটা গায়নি, শব্দটা কি? এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর। বলো সুজাতাদি। স্বপ্ন মধুর মতন। স্বপ্ন মধুর ড্যাশ মতো বলছি, স্বপ্ন মধুর মতন। সরি সুজাতাদি, -5। অডিয়েন্স স্বপ্ন মধুর মোহে। রাইট আনসার। দিদির নাম কি? রূপা মণ্ডল। রূপাদি পেয়ে যাচ্ছেন আমাদের দিদি নাম্বার 1-এর টিমের তরফ থেকে একটি সুন্দর কফি মাগ। এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। আমরা স্কোরে যাব, কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখছি আমাদের যখন গান হচ্ছিল, গানের প্রশ্ন চলছিল, আমার একজন দিদিমা অনেকক্ষণ ধরে গালে হাত দিয়ে গান শুনছিলেন, আমাদের অনুষ্ঠান দেখছিলেন। ভীষণ সুন্দর, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, বসবেন? দেখতে এসেছি আর কি সুইট। ভালো লাগছে না দেখতে? একবার ইচ্ছে আমি খানিকক্ষণ থেকে দেখে চলে যাব। কেন চলে যাবে? আমাদের ভালো লাগছে না? ভালো লাগে খুব। তাহলে চলে যাবেন কেন? পাশেই থাকি তো, অনেকক্ষণ থাকবো। তাহলে একটু বসুন, আমাদের সাথে একটু বসে দেখুন। একটু বসবো নিশ্চয়ই। এই রাউন্ডে হাইস্ট করা হচ্ছেন মহুয়াদি, 10 পয়েন্টস পাচ্ছেন মইনিমন, কাঞ্জিলাল এন্ড সানজির তরফ থেকে শাড়ি। सजना
এবং শোভে স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। सजना जी बारी बारी जाऊं जी मैं, सजना जी बारी बारी जाऊं जी मैं, तू ही तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। चरणों में जो न जगह पाऊं जी मैं, चरणों में जो न जगह पाऊं जी मैं, तू मेरा जीना ही बेकार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের এই স্পেশাল দিনে আমাদের মাঝে আছেন একজন স্পেশাল গেস্ট। জিনিস হচ্ছে ভিক্টোরিয়া গ্রিনস কমপ্লেক্স, হিউজ কমপ্লেক্স, আর একটা আলাদা আমেজ আছে। কত দেখো মানুষ এখানে বসে আছেন, অনুষ্ঠান দেখছেন, মজা করছেন, এবং এটা নিয়ে প্রচুর ব্যাপার চলবে, যে জিতবে হারবে তার নিয়ে প্রচুর ডিসকাশন হবে, এটা চলবে ভিক্টোরিয়া গ্রিনসে, এটা এক সপ্তাহ ধরে চলবে। কিন্তু ওইটা পারলো না, ওটা পারলো, তুমি এটা কি করলে? তুমি বাজার করতে পারো না, একটা বাজার টিপতেও পারো না। নীল আমাদের অভিনয় করে দেখাবে, তোমাদের বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে। এবারও কিন্তু বাজার রাউন্ড। ফার্স্ট টপিক, একটা খাবারের নাম। ফুলের আচার। নো, রং আনসার। অডিয়েন্স, বেগুনি। বেগুনি ইজ দ্য রাইট আনসার। যে সঠিক উত্তর দিয়েছেন উনি পাচ্ছেন একটি সুন্দর দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে কফি মাগ। এবার যাচ্ছি সেকেন্ড টপিক, ভালো করে মন দিয়ে দেখুন। সেই তিনটে জিনিস বিক্রি হচ্ছে, সেই তিনটে জিনিস কি কি বিক্রি হচ্ছে সেটা বলতে হবে। বলো রূপসা। বেলুন, খেলনা আর ফুচকা। বেলুন, ফুচকা, আরেকটা আছে খেলনা। খেলনা, নো, রং আনসার। অডিয়েন্স, একটা বেলুন, একটা নিউজপেপার আর একটা ফুচকা। রাইট আনসার। আপনার নামটা কি দিদি? সুতপা রয়। সুতপাদের জন্য রয়েছে একটি বিউটিফুল দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে কফি মাগ। এবার যাচ্ছি থার্ড টপিকে। আমাকে নিয়ে ভালো পেলে তো আমাকে। সিনেমার নাম,
একটি রিচুয়াল বলতে পারেন, রীতি বলতে পারেন। বলো মহুয়াদি। 7 পাকে বাঁধা। রাইট আনসার, 7 পাকে বাঁধা। এবার যাচ্ছি 4 নম্বর টপিক, বাংলা প্রবাদ বাক্য। বলো মহুয়াদি। ঘোড়া দেখলে খোড়া হয়। রাইট আনসার, 5 পয়েন্টস। এবার যাচ্ছি শেষ টপিক, দেখতে পাই। বলো সুজাতা দি। কাকতাড়ুয়া। রাইট আনসার, 5 পয়েন্টস। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, ভিক্টোরিয়া ইগনিসের একটা পরম্পরা আছে যে সুন্দর কেউ এলে আমরা তাকে ফুল দিয়ে ওয়েলকাম করি। বাহ, মনের মতন মানুষ এলে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। এই প্রোগ্রামটা আমাদের ভীষণ প্রিয় একটা প্রোগ্রাম এবং আপনারা যারা এসেছেন, রচনা দি, নীলদা, আপনারা ভীষণ প্রিয় মানুষ আমাদের কাছে। ধন্যবাদ, অসংখ্য যার ধন্যবাদ। জন্য আমরা ভীষণ গর্বিত। নীলকে ধন্যবাদ, গোলাপ ফুলটা বাড়িতে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আবার তোমার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আপনি চলে যাচ্ছেন? আচ্ছা, সাবধানে যান, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ মাসিমা। এই রাউন্ডের হাই স্কোর হচ্ছেন মহুয়াদি, 10 পয়েন্টস। এটা মশলা। ওকে, মশলা, সস সবকিছু তোমার মহুয়াদি। এবার আসছেন সুজাতা দি, 5 পয়েন্টস। আমি তাহলে এই জন্য। ওকে, গ্রসারি ট্রে সুজাতা দির জন্য। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জুসার। প্রদীপ, পাণ্ডব, ফোড়ন এই সংখ্যা কমন, গোপন কথা কানে নয়, মন খারাপে বাংলার হয়। প্রদীপ, পাণ্ডব, ফোড়ন এই সংখ্যা কমন, গোপন কথা কানে নয়, মন খারাপে বাংলার হয়। এবার বলো মহুয়াদি। 5 বোঝাও। পঞ্চপ্রদীপ, 5 ফোড়ন, পঞ্চপাণ্ডব, আর মন খারাপ হলে মুখটা বাংলা 5-এর মতন হয়ে যায়। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট জুসার। এবার যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকুয়াম ক্লিনার। পরিচয় যোগে শিশু পাঠ্য সবার চেনা চাই, বাংলা ভাষার দুটি ধরন, রামধনুতে অনেক পাই। পরিচয় যোগে শিশু পাঠ্য সবার চেনা চাই, বাংলা ভাষার দুটি ধরন, রামধনুতে অনেক পাই। এবার বলো ঐশী। বর্ণ। বোঝান। বর্ণ পরিচয়, শিশু পাঠ্য, রামধনুর, 7 রং, বহুবর্ণ, বর্ণ। আর বাংলা ভাষার দুটি ধরন হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। এবার 3 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। বিভিন্ন আকারে চিনে নিও, রান্নাঘরের প্রয়োজনীয়, পাত্রের নামে চচ্চড়ি পাও, সুস্বাদু পদ জমিয়ে খাও। বিভিন্ন আকারে চিনে নিও, রান্নাঘরের প্রয়োজনীয়, পাত্রের নামে চচ্চড়ি পাও, সুস্বাদু পদ জমিয়ে খাও। এবার
বলো ঐশী বাটি। রাইট আনসার, 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ফোর্থ ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। প্রাণীকুলের দুটি আছে, মা দুর্গার 3, এদিক ওদিক দুদিকেই এক, শব্দ উল্টে দিন। প্রাণীকুলের দুটি আছে, মা দুর্গার 3, এদিক ওদিক দুদিকেই এক, শব্দ উল্টে দিন। এবার বলো ঐশী। নয়ন। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট রাইস কুকার। শেষ ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে ব্রেড মেকার। ঝড়ের সাথে সম্পর্কিত শিকারী এক পাখি, শব্দ উল্টে দিলে মায়ের পায়ে রাখি। ঝড়ের সাথে সম্পর্কিত শিকারী এক পাখি, শব্দ উল্টে দিলে মায়ের পায়ে রাখি। এবার বলো সুজাতা দি। বাজ। বাজ। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট ব্রেড মেকার। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন উইথ 80 পয়েন্টস ঐশী দি এবং অমিতাভ বাবু। জ্যাকপট রাউন্ড, যেটা খেলে যদি জিততে পারেন তবে চুজ করবেন জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে আছে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এগরোল, কাকরোল, ডামাডোল, ঢাকঢোল, ডিমের ঝোল। এগরোল, কাকরোল, ডিমের ঝোল, কাকরোল, ডামাডোল, এগরোল, কাকরোল। সরি। ডিমের ঝোল, ঢাকঢোল, ডামাডোল, কাকরোল, এগরোল। সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। ভেন্টেলের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আজকে উইনার হয়েছে ঐশী দি। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। সমী স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হার।